আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করার জন্য। ঘরোয়া উপকরণে খুব সহজভাবেই কিভাবে আপনারা চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিরিয়ানির মশলা ছাড়াই আজকে আপনাদেরকে ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। চিকেনটাকে আমি মাঝারি সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী মশলা। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই, আর এখানে আমি জয়ফল, জয়ত্রী, স্টার মশলা আর 2টো বড় এলাচ এগুলোকে আমি গুঁড়ো করে এই গুঁড়ো মশলাটাই এখন এর মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ম্যারিনেশনে রেখে দিব 2 ঘন্টার জন্য। এইদিকে আমি পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব ভাজার জন্য আলু। বিরিয়ানিতে পার্সোনালি আলুটা আমার অনেক বেশি ভালো লাগে। যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে এটাকে আপনারা বাদ দিতে পারেন। এখন আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নিব। একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিব, একদম ব্রাউন করে ভেজে নিব। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ তুলে রাখবো, আর অর্ধেক পেঁয়াজের মধ্যেই মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিব, আর এখন এতে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। বিরিয়ানির আলুটা খুব ভালো সেদ্ধ হলে খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আলুটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2-4টা কাঁচামরিচ। এখন এগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর রান্না হয়ে গেলে মাংসটাকে আমি তুলে নিব। যেহেতু এটা আবারও সেদ্ধ করা হবে তার জন্য এটাকে এখনই পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংসটাকে তুলে নিয়ে একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে পানি ঝরিয়ে রাখা চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব 2-4টা লবঙ্গ, আর এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পোলাওয়ের চালটাকেও আমি 1-2 মিনিট ভেজে নিব। পোলাওয়ের চালটা খুব ভালো ভাজা হলেই আপনার বিরিয়ানি অথবা পোলাও খুব বেশি ঝরঝরা হবে। খুব ভালো করে চাউলটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলোকে। এগুলোকে দিয়েও চাউলের সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিব প্রয়োজন মতো পানি। 1 কেজি চাউলের জন্য আমি এখানে 2 কেজির থেকেও একটু কম পানি ব্যবহার করেছি। পানিটা একটু কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি হলে আপনার পোলাও অথবা বিরিয়ানিটা নরম হয়ে যেতে পারে। আর পানিটা অল্প একটু কম দিয়ে এটাকে দমে রেখে দিলেই আপনার পোলাও অথবা বিরিয়ানি খুব বেশি ঝরঝরা হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তো আমার
চাউলটা বলক চলে এসেছে। এখন ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আরও 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, অল্প একটু ফুড কালার আর দিয়ে দিব 2 চামচ কেওড়ার জল। এগুলো দিয়ে আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে নেড়েচেড়ে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। তো দেখতেই পেলেন খুব সহজেই কিভাবে কত ঝরঝরা বিরিয়ানি রান্না করে ফেললাম। অবশ্যই এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এভাবে পুরো ভিডিওটা ফলো করে বিরিয়ানি রান্না করলে আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ।